সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও জব্দ হলো বিপুল পরিমাণ স্বর্ণ চোরাচালানে এবার ব্যবহার করা হয়েছে বিভিন্ন পন্থা। চার্জার লাইট, চার্জার ফ্যানের ভেতরে অভিনব কৌশলে সিলেটে আনা হলো স্বর্ণের চালান। চোরাচালানের সাথে ধরা পড়েছে এই চক্রের দুই সদস্যও। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শারজা থেকে আসা ফ্লাইটে দুই যাত্রীর কাছ থেকে 17.5 কেজি স্বর্ণের এই বড় চালানটি আটক করেছে সরকারি গোয়েন্দা সংস্থা ও কাস্টমস। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য 21 কোটি টাকা বলে জানায় বিমান কর্তৃপক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার ফ্লাইটে অবৈধ স্বর্ণের চালান আসছে গোপন সূত্রে এমন তথ্য পায় জাতীয় গোয়েন্দা সংস্থা NSI। এই তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়। সকাল 8:30টায় দুবাইয়ের শারজা এয়ারপোর্ট থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট BG-252 বিমানের লাগেজে স্ক্যানিং সহ সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বের হওয়ার সময় দুই যাত্রীকে চ্যালেঞ্জ করে জাতীয় গোয়েন্দা সংস্থা NSI। পরে তাদের তল্লাশি করে দুইটি চার্জার লাইট, দুইটি চার্জার ফ্যান ও ব্যাটারির ভেতরে পাওয়া যায় স্বর্ণের বার ও চাকতি। আটক যাত্রী সাইদ আহমদের দাবি, ইলেকট্রনিক ডিভাইসগুলো অন্য যাত্রীর, এগুলো সিলেটের একজনের কাছে দিতে বলা হয়েছে। তাদের সাথে প্রতারণা করা হয়েছে। দেশে আসার সময় টিকিট কাটার সময় এক ব্যক্তি তাদের ফ্রি টিকিট দেওয়ার বিনিময়ে রিসিট সহ 500 গ্রাম স্বর্ণ আনতে বলে। পরে টিকিট দিয়ে বলে স্বর্ণ নিতে হবে না, টিকিটের টাকাও দিতে হবে না, শুধু তাদের এই জিনিসগুলো নিতে হবে। এর ভিতরে কি আছে আমরা জানতাম না। কাস্টমস, এক্সাইজ ও ভেট সিলেটের কমিশনার তাসনিমুর রহমান জানান, এসব ডিভাইসের ভিতরে বিশেষ প্রলেপ দেওয়া অবস্থায় 120টি স্বর্ণের বার ও 4টি গোল চাকতিতে পেস্ট করা স্বর্ণ পাওয়া যায়। বিশেষ প্রলেপ থাকায় স্বর্ণগুলো ধরা পড়েনি স্ক্যানিং মেশিনে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মোহাম্মদ হাফিজ আহমদ বলেন, কর্মকর্তাদের তৎপরতার কারণে সিলেটে বড় বড় স্বর্ণের চালান জব্দ হচ্ছে। তাদের তৎপরতার কারণে প্রায় চালান জব্দ করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য 21 কোটি টাকা। আটক দুই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে 2023 সালে 43 কেজি ও 2024 সালে 23 কেজি স্বর্ণের চালান আটক হয়েছে এই বিমানবন্দরে।